দেখেছেন আমাদের রেমিটেন্স আসা কমে গেছে, সেটা তো সরকার স্বীকার করেছে, অবৈধ সরকারও স্বীকার করেছে। তারপরে আমাদের মানুষ ম্যান পাওয়ার এখন কোনো দেশে যাচ্ছে না, যার জন্য আপনারা দেখেছেন যে দেশের অবস্থা। তারপর কি হচ্ছে, গার্মেন্টস সেক্টরেও আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের ইয়েটা কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টরও আমাদের শেষ হয়ে যাবে। যেই গার্মেন্টসটা শুরু করেছিল জিয়াউর রহমান, এবং গার্মেন্টস দিনেই দিনে কিন্তু আমাদের গার্মেন্টসের ইয়েটা বাড়ছিল, আস্তে আস্তে কিন্তু গার্মেন্টসটাও শেষ হয়ে যাচ্ছে। কেন? যে দেশে প্রকৃতপক্ষে জনগণের নির্বাচিত সরকার নেই, এবং যে শুধু নির্বাচিত নয়, আমি বলবো যে আজকে কোনো প্রতিষ্ঠানগুলোর কোনো স্বাধীনতা নাই, বা প্রতিষ্ঠানগুলি সব দলীয়করণ করে নিরপেক্ষতা নষ্ট করে দিয়েছে। আমরা এটা চাই না। আমরা গণতন্ত্র চাই, আমরা দেশের কল্যাণ চাই, উন্নয়ন চাই, সুশাসন চাই, সকল প্রতিষ্ঠানের স্বাধীনতা চাই। আমরা তাই করব। আওয়ামী লীগ করেছে বলে আপনারা বলবেন যে আপনারা যদি লাইতো একদিন নির্বাচন হবে, সুযোগ দিবে, তো বিএনপি জাতীয় সত্যি দেশের মানুষ ভালোবাসে, কিন্তু তখন আপনারা বলবেন আওয়ামী লীগ তো এটা করেছিল, ওটা করেছিল, আমাদেরও করা উচিত না। আমরাই পথ দেখাবো ঠিক গণতন্ত্রের, আমরা বলবো না। আমরা সেখানে কেন দেশের মানুষকে এই করতে হবে, দেশের মানুষ, আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা বলবো উপযুক্ত, যে যোগ্য, যে শিক্ষিত, যোগ্য, মেধাবী, যার সবকিছু গুণ আছে, তাকে আমরা এই যে প্রমোশনে, অমুক বিএনপি, একে প্রমোশন দেওয়া যাবে না। অমুক আওয়ামী লীগ, তার যোগ্যতা নাই, কিন্তু আওয়ামী লীগ তার যোগ্যতা, এই হিসেবে তাকে যদি প্রমোশন দেওয়া হয়, তাহলে কোনোদিনও ভালো হবে না। আপনাদের বিচার বিভাগেরও এই অবস্থা করেছে, আপনারা দেখছেন। ওরা সময় পেলে আরো বলতো, কিন্তু এই অবস্থা করেছে প্রতিটি পরিশ্রমে। বলেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি বলেন, পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গায় একই অবস্থা করেছে। ফলে আজকে দেশ শেষ হয়েছে। আমরা সেখানে কিন্তু মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা সেখানে বিএনপি, আওয়ামী লীগ, অমুক তমুক কাউকে দেখবো না। আমরা দেখবো যে তার যোগ্যতা, দক্ষতা আছে কিনা, সেই দেখেই আমরা বিচার করবো। আমরা নিরপেক্ষতা বজায় রাখবো, আমাদের মধ্যে কোনো দলীয়করণ হবে না। থাক না কেন আওয়ামী লীগ, তিনি ভালো কাজ করেন, ভালো অফিসার, সে থাকবে, আমরা তাকে প্রমোশনও দেবো, এবং আমরা দিয়েছি। আমার পিএস ছিল, সেই জন্য তারা এখনো ওএসডি, অথচ অনেক ভালো অফিসার, সে প্রমোশন পাবে না। কিংবা অন্য কোথাও সেনাবাহিনীতে আমার সঙ্গে চাকরি করেছে, বিধায় সে যদি ক্ষমতায় যায়, কেউ না কেউ তো করবেই, তার সঙ্গে কাজ করবে, বিধায় সে ভালো অফিসার হওয়া সত্ত্বেও তাকে প্রমোশন দেওয়া হবে না, বা তাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হবে। এটা তো কোনো ইয়ে হলো না, ন্যায় বিচার হলো না দেশের জনগণের প্রতি। তিনি যখন শপথ নিয়েছেন, শপথের সময় তো তিনি জনগণের সকলের জন্য কাজ করবেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী তো কোনো দলের নয়, প্রধানমন্ত্রী দেশের, জনগণের সকলের জন্য, কিন্তু এইটা করেছে। তাই আমরা বলছি যে আমরা দেশের বিদেশি বিনিয়োগকে আমরা অনেক উৎসাহিত করব, নানাভাবে দেশের অনেক উন্নয়ন প্রয়োজন আছে। সেই জন্য দেখেছেন যে আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এসেছেন, রাস্তাঘাটের অবস্থা দেখেছেন না, কি দুরবস্থা। গত 10 দিনে বলছে যে গত 10 দিনে 242 জন প্রাণ হারিয়েছে। কেন এই অবস্থা? এই যে গাড়ি সব উল্টে পড়ে যাচ্ছে, কেন এই অবস্থা? রাস্তার, হাইওয়ের এই দুরবস্থা, এর খালখন্দ বোঝাও যায় না, কিছু না, তারপরে যানজট, এর জন্য মানুষ এইভাবে মূল্যবান প্রাণগুলি হারাচ্ছে। এই হলো অবস্থা। কাজের দিকে কোনো নজর নেই। কি করে তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি, বিএনপি দমন, বিএনপিকে ধ্বংস করো, বিএনপিকে শেষ করো। বিএনপিকে শেষ করা যাবে না, কারণ বিএনপির জন্ম হলো এই দেশের এই মাটিতে। কাজে বিএনপির রুট হতো বাংলাদেশের ভিতরে, এবং বাংলাদেশের মানুষের ভিতরে অনেক গভীরে। বিএনপিকে ধ্বংস করা যাবে না। যতক্ষণ রুট ঠিক থাকবে, ততক্ষণ সবকিছু ঠিক থাকবে। কেটে দিলে, উপর থেকে কেটে দিল, আবার গজিয়ে উঠে। কাজে বিএনপিকে ধ্বংস করা যাবে না। জাতীয়তাবাদী দেশের মানুষ তাই তাকিয়ে আছে। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সিটি কর্পোরেশনের নির্বাচনে কি হলো? যখন দেখলো যে মানুষ বিএনপিকে কোনোভাবেই ঠেকাতে পারছে না, বিএনপির যে প্রার্থী বা আদর্শ নাগরিক যে হয়েছে তাদের ঠেকা যাচ্ছে, সেই জন্য আগের দিন রাত্রে কিভাবে ভোট ইয়ে হলো এটা পরিষ্কার করে তারা বুঝিয়ে দিল। 5ই মে যে আমরা অভিযোগটা করেছিলাম, সেই যে 5ই মে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু 5ই জানুয়ারি নির্বাচন 2014-তে
যে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, বিধায় বিএনপি 20 দল সহ অন্যান্য রাজনৈতিক দল বর্জন করেছিল। এবং তখন অনেকেই বলেছিল আপনাদের এত জনপ্রিয়তা আপনারা যাচ্ছেন না কেন, গেলেই তো আপনারা জয়লাভ করবেন। আর বলছি যে আমরা জানি আমরা জয়লাভ করব, কিন্তু আমাদেরকে জয়লাভ করতে দেয়া হবে না, সেখানে 2 নম্বরই কাজ হবে। সেটা তখন অনেকে বিশ্বাস করেনি, অনেকে ভাবছে এটা ঠিক কথা নয়। কিন্তু এই সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা প্রমাণ করে দিল যে কিভাবে আগের দিন রাতে ব্যালট বাক্স ফুটে জনগণকে কিভাবে হয়েছে করে আপনারা সেটা দেখেছেন। কাজে এবার সকলে বিশ্বাস করেছে বিএনপি যেটা বলেছিল ঠিক বলেছিল, যে আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। যার জন্যই দরকার দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষের জন্য নিরপেক্ষ সরকারের দরকার। আমি বলবো না তত্ত্বাবধায়ক, যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে। সেখানে যারাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশের দায়িত্ব নিয়ে দেশের জন্য কাজ করবে। এখন দেশের জন্য কাজ করা দরকার। দেশের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, মানুষের চরিত্র নষ্ট হচ্ছে। মানুষ যখন পেটের খিদায় যন্ত্রণায় যে কোনো কাজ করতে বাধ্য হয়, সেইভাবে মানুষ তখন এখন কোন ডাকাতি চিন্তায় রাহাজানি বেড়ে গেছে। আর আওয়ামী লীগের আছে কারো উপরে নিয়ন্ত্রণ নেই। তাদের যে সংগঠন আছে, তাদের ছাত্র বলেন, যুবক বলেন, শ্রমিক বলেন, স্বেচ্ছাসেবক বলেন, ওই লীগ দল লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সবগুলো আজকে তাদের নিয়ন্ত্রণে। তারা টেন্ডারবাজি, জমি দখল, বাড়ি দখল, অমুক দখল, আজকে সকলের উপরে মারধর, ঝুলে অত্যাচার, এমনকি সরকারি কর্মচারীদের উপরে গায়েও তারা হাত তুলে, আপনারা দেখেছেন। পুলিশকে পিটায়, তারপরে পুলিশকে মারে, টিচারকে মারে, তারপরে সিভিল সার্ভেন্টকে মারে, শিক্ষকদের মারে, কাউকে বাদ দেয় না, যাকে পারে তাকে মারে। রাস্তায় সাধারণ মানুষকে পিটায়, ছোট্ট বাচ্চাগুলোকে দেখেছেন কিভাবে, কালকে দেখেন গাছের মধ্যে পেঁচিয়ে। এগুলো কারা? এগুলো পেছন সব আওয়ামী লীগ, তারা না। কেন? এরা আজকে নষ্ট হয়ে গেছে, এদের চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে। এদের থেকে দেশবাসী ভালো কিছু পাবে না। ইয়াং জেনারেশনকে ঠিক থাকতে হবে, এত খারাপ কিছুর মধ্যে দিয়েও ঠিক থাকতে হবে পরিস্থিতি। সেই জন্য আজকে তাদেরকে এগিয়ে আসতে হবে দেশের দায়িত্ব আগামী দিনে নেওয়ার জন্য, এবং দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। এবং দেশে এই আওয়ামী লীগ যে দেশকে পচিয়েছিল দেখেছেন স্বাধীনতার পরে, যার জন্য কিন্তু আওয়ামী লীগ থেকে মানুষ সরে গিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের কাছ থেকে, আবারও একই অবস্থা করেছে। আওয়ামী লীগ জানে ক্ষমতা থেকে গেলে আর সহসা তারা ক্ষমতায় ফেরত আসতে পারবে না। তার কারণ তারা নিজেরাই তৈরি করেছে, তাদের এই অপকর্মের জন্য তারা দায়ী, বিধায় তাদের এই ফলাফলটা। সেই জন্যই তারা নির্বাচনকেই ভয় পায়। এই বার কাউন্সিলের নির্বাচন কয়েকবার পিছালো, তো 3 বার বোধহয়, 3 বার পিছালো বার কাউন্সিল। বার কাউন্সিলকে উনি যেটা বলেছেন নিরপেক্ষ রেখেছেন, ওনারা কিন্তু কোনো দলীয়করণ করেনি। আওয়ামী লীগ যখন ছিল সব দলীয়করণ, আপনারা দেখেছেন কোন বিএনপির লোককে সেখানে ঢুকতে দেওয়া হতো না, সুযোগ দেওয়া হয় না। যার জন্যই আইন চেঞ্জ করতে হয়েছে, সকলেই সুযোগ অবাধ করে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি করেনি। কিন্তু তারা এটা আইন পরিবর্তন করেও কি লাভ হলো? তারপর প্রেস ক্লাবও একই কাজ এখন এরকম করছে। এইভাবে দেশের কিছু করা যায় না, বা জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। তারা বলে যে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে দীর্ঘদিন ক্ষমতায়